নেতা যদি জনগণের হক আদায় করে, নেতা যদি আখেরাতকে ভয় করে, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি মানুষের তৈরি করে পা চাটা গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কিছু লোক গরমের কারণে গাছের ছায়ার নিচে বসছে, একটু ঠান্ডা হবে, এই বড় মোটা 3-4 যেন ধরা যায় না। রাস্তার সাইডের গাছ কতদিন যেন বয়স, লম্বা, কাল্লা তুলে দেখে জামের গাছ, জাম পাকে টপটপে হাসে, এদের লোভ হলো জাম খাবো, কিন্তু চড়বে কি করে একাই তো ধরা যায় না। সিদ্ধান্ত নিল 4-5টা লোক মিলিয়া, 4-5 জন মিলিয়া একজনকে ঠেলে যদি উঠাই দিতে পারি, শাখাগুলো ডালগুলো ধরাই দিতে পারি, লরিকে টরকে উপরে চড়ে বসে জাম পাড়ি দিলে সবাই মিলে খেতে পারবো। সিদ্ধান্ত মোতাবেক একজন আলেম মানুষ দাঁড়াইল, সিদ্ধান্ত মোতাবেক একজন আলেম মানুষ দাঁড়াইল যে আমি কামেল পাস করেছি, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, কাজীগিরি করি, আমি বেঈমানি করবো না, আমাকে সবাই মিলে উঠাই দাও, জাম পাড়ি দেবো, সবাই মিলে খামো। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মলবির গাছে ওঠা জায়েজ নাই। মলবি কেন গাছে চড়বে? মলবি তো মলবি। এইবার ভোসরা মুসারু দাঁড়াইল, যার মত যত বড় সেই লোক নাকি তত বেশি জ্ঞানী। এই বড় মোস, নাম কইেন না, তার কারণ বেশিরভাগ মুসলমান বর্তমান অমুসলিমদের পা চাটা গোলাম। ঘটনা কোনো ঘটলেই দৌড়ে অমুসলিমের কাছে। ভাইরা আমার, ভালো করে বুঝে না, আমার মঞ্চে একদিন একজন প্রধান অতিথি, ওই এলাকার এমপি, কেবল গিয়ে বসলাম, উনি আগে বলে কিছু বলে চলে যাবে, আমি না ওঠা পর্যন্ত উনি কিছু বলে